আরও একটি তেলবিহীন রান্না। ইস, এবার বুঝি তেলের দাম কমবেই কমবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, সুস্থ ও নিরাপদে আছেন। আরও একবার হাজির হয়ে গেছি হেলথ অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে। শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সম্পূর্ণ তেলহীন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। আজকের তেলহীন রান্নার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেখানে রয়েছে আলু, গাজর, শিম, বরবটি, পেঁয়াজ, খুব সুন্দর কিছু টমেটো, কাঁচামরিচ এবং রসুন। প্রত্যেকটা উপকরণ আগে ধুয়ে নিয়েছি, এখন ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এমনভাবে কাটবেন যাতে করে সবগুলো উপকরণ একসাথে সেদ্ধ হয়ে যায়। বাকি যে উপকরণটি ছিল ধনিয়া পাতা, আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে নিচ্ছি। তেলের এই লাগাম ছাড়া দাম বৃদ্ধির এই সুযোগে আপনারা চাইলে এই ধরনের তেলবিহীন রান্না ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং তেলবিহীন রান্না সম্পর্কেও একটা ধারণা হবে আপনাদের। আমার ধনিয়া পাতা কুচি করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটি বলে। আর চলে যাচ্ছি সরাসরি চুলায়। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে রান্নাটি আমি নর্মাল হাঁড়িতে করব। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই নর্মাল হাঁড়িতে হবে কিনা রান্নাটা, কারণ আমরা জানি নর্মাল হাঁড়ি খুব দ্রুত গরম হয়ে যায়, এতে করে তেল ছাড়া কীরকম হবে রান্নাটা, পুড়ে যাবে কিনা। সেই সব প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে নর্মাল হাঁড়িতে রান্নাটা করে দেখাচ্ছি। তো হাঁড়িটা গরম হয়ে গেলে এতে আমি মোটামুটি 1/2 টিস্পুন পরিমাণ জিরা এবং মৌরি মিশিয়ে দিয়ে নিয়েছি। এই জায়গায় আপনারা চাইলে 5 ফোড়ন ব্যবহার করতে পারবেন। মৌরিটা, জিরা মৌরি ভাজা হয়ে গেলে এখন আমি এতে রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি তেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে নিতে পারেন বা পেস্ট ব্যবহার করতে পারেন। আমি দেশি ছোট রসুন নিয়েছি, আপনারা চাইলে বড় রসুন ইউজ করতে পারবেন। রসুন ভাজা হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। একইভাবে আপনারা চাইলে পেঁয়াজেরও পেস্ট ব্যবহার করতে পারবেন। এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো থাকবে। বেশি করে আঁচ দিলে দেখা যাবে কিছু অংশ পুড়ে যাবে, কিছু অংশ কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজা হবে না। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে টমেটো কুচি দিয়ে নিয়েছি, আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ। পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আপনারা দিয়ে দিবেন যার যার স্বাদ অনুযায়ী। আরও দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু কম, অল্প একটু। জিরা গুঁড়ি দিয়ে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু পানি ব্যবহার করতে হবে। আর শুরুতে যদি পেঁয়াজ রসুন ভাজার সময় পানির প্রয়োজন হয়, একটু একটু করে অ্যাড করতে হবে, তবে কিছুতে একসাথে বেশি পানি দেওয়া যাবে না। এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে বারবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে সবগুলো মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা চলে গেছে, এই সময় কষানো শেষ হয়ে যাবে। আমার কষানো শেষ হয়ে গেলে আমি সবগুলো কুচি করে রাখা সবজি দিয়ে নিয়েছি, আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নিতে হবে, আর প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিতে হবে। আবারও বলছি, কিছুতে অতিরিক্ত পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না। আমার পানির প্রয়োজন হয়নি, তাই আমি পানি দিইনি। এটা চুলার আঁচের উপরও কিছুটা নির্ভর করে। কিছু কিছু চুলায় দেখা যায় চুলার আঁচ খুব কম করে দিলেও এটা খুব একেবারে কম হয় না, কিছুটা তেজ থেকে যায়, পুড়ে যায় সহজে। সেসব ক্ষেত্রে আপনারা অল্প অল্প পানি দিয়ে নেবেন। আমার সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, যাতে করে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে সবজি সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও চুষে নেবে, অতিরিক্ত তেমন কোনো পানি বা ঝোল থাকবে না। আর আপনারা যদি ঝোল খেতে চান তাহলে ওই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি আরও খানিকটা পানি দিয়ে নিয়েছি। হাঁড়িতে লেগে থাকা আশেপাশের যে মশলাগুলো ছিল ওগুলোও একটু স্প্যাচুলা দিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিয়েছি যতটুকু সম্ভব।
এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরবো একেবারে রান্নাটা হয়ে গেলে। তার আগে চুলার আঁচটা মিডিয়াম করে নিচ্ছি। এই যে দেখুন রান্নাটা একেবারে হয়ে এসেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত যে পানি ছিল সেটাও এখন আর নেই। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। আমি এতে কাঁচামরিচ দিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলো মুখের দিকে একটু ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ডেকে দিচ্ছি আরও মিনিট 2-1 জন্য। রান্নাটা একেবারে হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন রান্নাটি দেখে একেবারে বোঝার উপায় নেই এতে কোনো তেল ব্যবহার করা হয়নি। বিশ্বাস করুন খেয়েও বোঝা যাচ্ছে না এক ফোঁটাও তেল দেওয়া ছাড়া রান্নাটি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভদের সাথে শেয়ার করে দেবেন। আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।